আজ বানাচ্ছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, যেটা পরোটার সাথে একদম জমে যাবে। এই চিকেনটা খেতে যেমন সুন্দর হয়, বানানো খুব সহজ। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো বাড়তি মশলা ছাড়াই ভিন্ন স্বাদের এই চিকেন রেজালাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এদিকে একটা বাটিতে বেশ খানিকটা গরম জল দিয়ে কিছুটা চীনা বাদাম আর দু একটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে বেশ খানিকটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে চিকেনটা অ্যাড করব। সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে, যাতে চিকেনের রস স্মেলটা চলে যায়। ভাজা অলমোস্ট ডান, এবার তুলে নিচ্ছি। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের তেজপাতা, গোটা গরম মশলা, 2-4টে গোলমরিচ ও সামান্য একটু শাহমরিচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এদিকে পেঁয়াজ আর বাদামটা ভেজে রেখেছিলাম, সেটা মিক্সিতে দিয়ে দেব। সাথে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর 1 চামচ পোস্ত দানা। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে, এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে একটু মিশিয়ে মাত্র যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সাথে একটু জলও দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য।
ঢাকা খুলতেই দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা মিশিয়ে নিয়েই দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এই দেখুন, নুন দিতেই ভুলে গেছি। স্বাদ মতো নুনও এই পর্যায়ে অ্যাড করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন করে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের এই চিকেন রেজালা, যেটা রুটি বা পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।